বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই চেহারাটার কিছুই তো থাকবে না। আর ভালো থাকার জন্য ভালোবাসাটুকুই তো সম্বল। তুমি আর কারোর কাছে যাবে না, শুধু আমার কাছে থাকবে। দীপাকে না আমি এই বাড়িতে দেখতে চাই, না আমার জীবনে দেখতে চাই। কার উপরে রাগ করবো ডাক্তারবাবু? রাগ করে নিজের দুঃখের কথা বোঝাপড়া করা, সে আপনি কোথায়? এই জ্বালায় তো আমি একাই চলছি। আপনি তো দিব্যি সব ভুলে ভালো আছেন, আমি কেন সব ভুলে গিয়ে একটু শান্তিতে থাকতে পারছি না বলতে পারেন? এত কিছু ঘটে যাওয়ার পর এই ঘরে আপনার পাশে এতে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মুখ বুঝে সহ্য করাটাও কতটা কঠিন। সূর্য তোমার প্রথম প্রেম, আর প্রথম প্রেমকে ভোলাও তো সহজ নয়। মা, এসব এখন অতীত। জল অনেক দূর গড়িয়েছে। আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়েছে, এখন আমি ওনার কাছে দুই মেয়ের মা ছাড়া আর কেউ হই না। আর তাছাড়া ডাক্তারবাবু ইরাকে বিয়ে করেছেন, আমিও তো সব বলে ডক্টর অর্জুন চক্রবর্তীকে বিয়ে করতে গেছিলাম। হ্যাঁ, ভাগ্যের ফেরে বিয়েটা হয়নি। আপনি সব জেনে শুনে কথাগুলো বলছেন কি করে? বলছি কারণ তুমি অর্জুনকে মায়া করেছিলে, ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে ওকে বিয়েটা করতে, বিয়ে নাটক করতে না। আমাকে ছেড়ে যাবি না তো দীপা? আমি আপনার ছেলেকেও এখন মায়া করছি। মায়া করছো? ভালোবাসা থেকে নয়। এই মায়া কিন্তু তোমার সেই ভালোবাসা থেকেই আসছে। মা প্লিজ থামুন আপনি এবার। বেশ, আমি থামলাম, কিন্তু তোমার মনের ভেতরে যে তোলপাড় চলছে সেটাকে তুমি থামাতে পারবে? আমি এক বর্ণ ভুল বলছি কি? নিজেকে জিজ্ঞেস করো, তুমি ভুল বলছি আমি? কি হলো দীপা? উত্তর নেই যে? তুমিও জানো আমি ভুল বলছি না।